এই পৃথিবীকে মহান সৃষ্টিকর্তা এমন রূপে সাজিয়েছেন যার উত্তরাধিকার একমাত্র তিনি। সৃষ্টিকর্তার সৃষ্টির এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেরই অজানা। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আমাদের পৃথিবীতে এমন কিছু আশ্চর্য জিনিস আছে যা আমরা এখনো জানি না। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম শ্রেষ্ঠ একটি রূপ হলো মেরুজ্যোতি। ইংরেজিতে একে বলা হয় আরোরা। মেরুজ্যোতি হলো মূলত আলোর এক ধরনের খেলা। উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকার রাতের আকাশে চোখে পড়ে নাচের ভঙ্গিতে ঘুরে বেড়ানো নানা রঙের আলোকছটা। আরোরা কিভাবে সৃষ্টি হয় তা জানলে খুবই বিস্মিত হবেন, কারণ এটি সৃষ্টি হওয়ার জন্য দায়ী আমাদের সূর্য। সৌরঝড়ের চার্জিত কণা প্লাজমা মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে এইসব কণা পৌঁছলে পৃথিবীর চৌম্বকক্ষেত্র এবং বায়ুমণ্ডলের সাথে প্রতিক্রিয়া করে। যখন সূর্যের চার্জিত কণাগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের অণু পরমাণুকে আঘাত করে, তখন সেই চার্জিত কণাগুলো বায়ুমণ্ডলের অণু পরমাণুগুলোকে আন্দোলিত করে এবং উজ্জ্বল করে তোলে। পরমাণু আন্দোলিত হওয়ার অর্থ হলো এই যে, যেহেতু পরমাণু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে আবর্তনকৃত ইলেকট্রন দ্বারা গঠিত, তাই যখন সূর্য থেকে আগত চার্জিত কণা বায়ুমণ্ডলের পরমাণুকে আঘাত করে, তখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে নিউক্লিয়াস থেকে আপেক্ষিকভাবে অনেক দূরে ঘুরতে শুরু করে। তারপর যখন আবার কণাগুলো ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে চলে আসে, তখন সেটি ফোটন বা আলোতে পরিণত হয়। আকার আকৃতির লাল, হলুদ, সবুজ, নীল সহ নানা রঙে নানা আকার আকৃতিতে নিয়ে এসব আলো তৈরি করে অদ্ভুত এক সৌন্দর্য। উত্তর গোলার্ধে এটি আরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে আরোরা অস্ট্রালিস নামে পরিচিত। নির্দিষ্ট কোনো আকৃতিতে সৃষ্টি না হয়ে মেরুজ্যোতির আকৃতি যে কোনো ধরনের হতে পারে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, উত্তর এবং দক্ষিণ মেরুতে একই সঙ্গে একই রঙের একই আকৃতির মেরুজ্যোতির সৃষ্টি হয়, তবে তা দেখতে আয়নায় দেখা ছবির মতো উল্টো দেখায়। 1859 সালের 28 আগস্ট এবং 2রা সেপ্টেম্বর একটি সৌরঝড়ের কারণে সৃষ্টি হওয়া মেরুজ্যোতিকে ইতিহাসের সুন্দরতম মেরুজ্যোতি বলা হয়ে থাকে। বৃহস্পতি ও শনি গ্রহে পৃথিবীর চেয়ে শক্তিশালী চৌম্বকক্ষেত্র থাকার কারণে এই দুটি গ্রহেও মেরুজ্যোতি দেখা যায়। এছাড়া ইউরেনাস এবং নেপচুনের আকাশেও একই ধরনের মেরুজ্যোতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মধ্যযুগে মেরুজ্যোতিকে যুদ্ধ বা দুর্ভিক্ষের লক্ষণ মনে করা হতো। এছাড়াও অনেক সম্প্রদায় মেরুজ্যোতিকে তাদের শিকার করা পশুর আত্মা মনে করত। সাধারণত 40 থেকে 160 কিলোমিটারের মধ্যেই মেরুজ্যোতি চোখে পড়লেও কখনো কখনো এর উচ্চতা 1000 কিলোমিটারে ছড়াতে পারে। মেরুজ্যোতি দেখার জন্য আদর্শ স্থান হলো কানাডার হাডসন উপসাগরের আশপাশ, উত্তর স্কটল্যান্ড, দক্ষিণ নরওয়ে এবং সুইডেনের আকাশে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটির বেল আইকনে টিক দিয়ে রাখুন।